পড়েছেন নারায়ণ সান্যালের গল্পে। তিনি আপনাদের জন্য এবার ওটিটির পর্দায় উপভোগ করুন। অ্যাবসলিউটলি শাশ্বততা রয়েছেন আমাদের সঙ্গে। সাধারণত দাড়িটা মিস করছি আমরা, দাড়িটা দেখতে গেলে ওটিটি প্ল্যাটফর্মে চোখ রাখতে হবে জি5-এ। কি বলতে চাইবে, দার্জিলিংয়ে শুট করা হয়েছে একটা মার্ডার মিস্ট্রি। আগেরবার প্রলয়তে দেখার জন্য অ্যাটলিস্ট দেখা উচিত। আমরা গত বছর আবার প্রলয়তে পেয়েছিলাম, একটা প্রলয় ক্রিয়েট হয়ে গেছিল। তো এই বছর আবার আপনাকে পাচ্ছি আমরা পিকে বাসু হিসাবে। তো একটুখানি গল্পের ব্যাপারে বা ক্যারেক্টার ব্যাপারে যদি একটু বলেন। আমার মনে হয় না গল্প বা ক্যারেক্টারের ব্যাপারে কিছু বলা উচিত বা দরকার আছে বলে, কারণ আমি যতদূর ধারণা বাঙালি একটু সাহিত্য টাহিত্য নিয়ে ঘাঁটাঘাঁটি করে, এবং এত ফেমাস একটা ক্যারেক্টার, এত ফেমাস একজনের লেখা নারায়ণ সান্যালের, তো আমরা পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ছবিও হয়েছে তাকে নিয়ে, সেটা বোধহয় যদি জানতেন, সেটাও দেখা। তো কাজেই নতুন করে বলার কিছু নেই, এটা একদম নতুনভাবে একটা সিরিজ এসছে এবং সেটা সময় অনেক মডার্ন সময়ে ঢালা হয়েছে, যে কারণে আমাদের অনেক কিছু কায়দা করতে হয়েছে স্ক্রিপ্টে। যে আজকাল তো কমিউনিকেশন গ্যাপ হয় না খুব একটা, মানে সত্যি কথা বলতে কি ফোনে সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট হয়ে যায়, যদিও তা সত্ত্বেও অনেক রকম কমিউনিকেশন গ্যাপ হয়, হ্যাঁ, কিন্তু সেই কমিউনিকেশন একটা গ্যাপ তৈরি করা হয়েছিল সেই সময়টায়, কারণ যে একটা রহস্যময় এখন খুনোখুনি চলছে, তার খবর বাইরে যাচ্ছে না, অথচ মানে অদ্ভুতভাবে একটা টেনশন তৈরি হচ্ছে, কেউ কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বাইরের, যে কারণে আমাদের ওই পাহাড়ে নিয়ে গিয়ে ফেলা হয়েছে, এবং পাহাড়ে আপনি জায়গায় সিগন্যাল পাওয়া যায় না, তার উপরে লোডশেডিং করে দিয়েছে, তার উপরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো যত রকম যা পেরেছি আমরা করেছি, তো তার মধ্যে থেকেও রহস্য উদ্ঘাটন হয়েছে, এই আর কি। মানে